বাবাকে জিজ্ঞেস করেন কেন আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে। আজকে আমি আমার বাবার এক টুকরা মাংস আপনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা যেইভাবে এমপি আনারের মেয়ের ভিডিওগুলো আপলোড করতেছেন, যেভাবে প্রচার করতেছেন, মনে হইতেছে বাংলাদেশ থেকে একটা ফেরেস্তা ওলিয়া উলিয়া উঠা গেছে। ভাই সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীরে মারছে, সমস্যা নাই, কান্নাকাটির কিছু নাই। আজকে থেকে ঠিক 8 বছর আগে মহিউদ্দিন সোহান, ঝিনাইদহ নূর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ছেলেটা সম্ভবত ইসলামী ছাত্র শিবির করতো, মানে ছাত্রলীগ করতো না, কাউরে দর্শন করতো না, চাঁদাবাজি করতো না, এটাই ছিল তার অপরাধ। সেই অপরাধে এই এমপি আনার তাকে ডিবি পুলিশ দিয়ে উঠায় নেওয়া হয়। ছেলেটা তার মায়ের জন্য অপেক্ষা করতেছিল বাস স্ট্যান্ডে, নিমতলি বাস স্ট্যান্ডে। তার মা ঢাকায় ছিল, আসবো তার বোন রেনিয়া মাসুমারে নিয়ে। তো ওই সময় এমপি সোহানরে ওর যে কুত্তা বাহিনী আছে, মানে পুলিশ বাহিনী, ওই বাহিনী দিয়ে উঠায় নিয়ে যায়। তারপর এমপির কাছে সোহানের মা যায় রিকোয়েস্ট করে যে আমার ছেলেরে ছাইরা দেন, কিন্তু সে তার মার অপমান করে তাড়ায় দেয়। তারপরে পুরো গ্রামবাসী যাইয়া বলে যে আমরা আজকে থেকে আওয়ামী লীগ করবো, আমরা সারা জীবন আওয়ামী লীগ করবো, আপনি সোহানরে ছাইরা দেন। তখন এমপি তাচ্ছিল্য করে একটা কথা বলছিল যে তখন আওয়ামী লীগ করতে হইব না, আওয়ামী লীগ করার লোকের অভাব হবে না। তো একটা জিনিস দেখেন, তারপরে 20 এপ্রিল 2016 সালে সোহানের মরদেহ পাওয়া যায়। মরদেহের মধ্যে গুলি করে মারছে ক্রস ফায়ার দিয়া। তো চোখগুলো প্রায় ফেলছিল, চোখ ছিল না। তখন সোহানের মা একটা কথা বলছিল যে আমার বাবুরে যেহেতু মারবাই, তাইলে আমার বাবুর চোখগুলা কেন প্রাইছো। তো একটা কথা আছে না যে মায়ের কান্না বিফলে যায় না, বা মানুষের বদদোয়া যেটা হায় যে লাগে। আজকে দেখেন 8 বছর পরে ওই এমপির বন্ধুর হাতে খুন হয়েছে, তাও খেমনে হয়েছে এক মাইয়া দিয়া, মানে ট্র্যাপে ফালাইয়া। তো যদি সে ভালো মানুষ হইতো, সে কি মাইয়া করতে যাইতো কলকাতার হোটেলে? মাইয়া করতে গেছিল, তো ওইখানে মাইয়া দিয়ে ট্র্যাপে ফালাই নিয়ে ওরে টুকরা টুকরা করছে, তাও তার বন্ধু। কিসের জন্য? স্বর্ণ চোরাচালানের যে টাকা ছিল, ওই টাকার ভাগাভাগি নিয়ে। টাকার ভাগ দিছিল না বন্ধুরে, তো বন্ধু 5 কোটি টাকা দিয়ে হায়ার করে মারাইছে। তাইলে আপনি বুঝেন যে সে কতটা ভালো মানুষ ছিল। আরেকটা ব্যাপার দেখেন, সোহানের মা তো কান্না করার জন্য তার লাশটা পাইছিল, কিন্তু এমপির মেয়ে তার বাবার এক টুকরা মাংস পর্যন্ত পায় নাই। এমনকি তার মাংস আলাদা করে, হাড্ডি আলাদা করে, মাংসের মধ্যে হলুদ পর্যন্ত মাখাইছে। তো একটা কথা আছে না যে কর্মের ফল, এটাই কর্মের ফল। সে যা করছে, আর আমি তো শুধু সোহানের এক্সাম্পল দিলাম, ঝিনাইদহে মানে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল এমন কেউ নাই যে তার অত্যাচারের শিকার হয় নাই। একটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। আপনার যদি বিশ্বাস না হয় আমার কথাগুলো, ঝিনাইদহে যান, যাই খোঁজ নেন। এটাই ছিল আপনাদের এমপি আনার। ধন্যবাদ সবাইকে।